হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আমি মৌমিতা মজুমদার। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের লাস্টের ভিডিওতে আমি রাইট টু এক্সপ্লয়টেশনের উপরে ক্লাস নিয়েছিলাম। আজকে তোমাদের ক্লাস নেব রাইট টু ফ্রিডম অফ রিলিজন, অর্থাৎ ধর্মীয় অধিকারের ওপরে। ঠিক আছে, তার আগে বলে রাখি আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে। সব বিষয়েরই স্যার এবং ম্যামরা কিন্তু ক্লাস নেওয়া শুরু করে দিয়েছে এবং নোটসও কিন্তু প্রোভাইড করা শুরু হয়ে গেছে। তো তোমরা যারা আমাদের কাছে পড়তে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের নাম্বার দুটো রয়েছে, দেখো এখানে। একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমরা খুবই সামান্য অর্থের বিনিময়ে তোমাদের পুরো কোর্সটা কমপ্লিট করাবো। তোমাদের পুরো কোর্সের ফ্রি রয়েছে 999-এর, এবং হচ্ছে কোর্স চলবে 6 মাসের। ঠিক আছে, অলরেডি কিন্তু 1 মাস চলে গেছে। তো তোমরা যারা পড়তে চাচ্ছ তোমরা কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ করতে পারো। চলো দেরি না করে আমরা মেইন টপিকে আসি। দেখো, তোমাদের রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নে মোট 4টা আর্টিকেল আছে। আর্টিকেল 25, আর্টিকেল 26, 27 আর 28। তো এগুলোর সম্পর্কে তোমাদের আজকে বোঝাবো, খুবই শর্ট করে, খুবই ইজিভাবে বোঝাবো। আশা করি তোমরা বুঝবে। চলো দেখো, প্রথমে আর্টিকেল নম্বর 25-এ বলেছে ফ্রিডম অফ কনসিয়েন্স অ্যান্ড ফ্রি প্রফেশন, প্র্যাকটিস অ্যান্ড প্রোপাগেশন অফ রিলিজিয়ন। ফ্রিডম অফ কনসিয়েন্স মানে বিবেকের স্বাধীনতা, অর্থাৎ তুমি মনে মনে যেই ধর্মকে আর কি বিশ্বাস করছো, তুমি যেই ধর্মের প্রতি বিশ্বাসী সেটাকে তোমার স্বীকার করার রাইট রয়েছে। অর্থাৎ তুমি মনে মনে তুমি যেই ধর্মে তুমি যেইখানে থাকো না কেন, যে স্থানে থাকো না কেন, তুমি যে ধর্মকে মনে মনে বিশ্বাস করো তুমি সেটাকে কিন্তু তুমি সেই ধর্মকে কিন্তু স্বীকার করতে পারবে। তোমাকে এই রাইটটা দেওয়া হয়েছে। আর কি বলেছে, তুমি তোমার সেই বিশ্বাস, তুমি যে ধর্মকে তুমি বিশ্বাস করো তুমি সেই ধর্মকে পালন করতে পারবে, প্রচার করতে পারবে এবং তাকে আর কি স্বীকারও করতে পারবে। ঠিক আছে, তো 25 নম্বর আর্টিকেলে এটাই বলেছে যে তুমি যে ধর্মের প্রতি বিশ্বাসী, তুমি মনে মনে যে ধর্মকে তুমি বিশ্বাস করো তুমি সে ধর্মকে প্রচার করতে পারবে, মানতে পারবে এবং তুমি সে ধর্মের সব আচার বিচার পালনও করতে পারবে। ঠিক আছে, আচ্ছা। তারপরে দেখো আর্টিকেল 26, এখানে বলেছে ফ্রিডম টু ম্যানেজ রিলিজিয়াস অ্যাফেয়ার, মানে বিভিন্ন যে ধর্মীয় কার্যাবলীগুলি রয়েছে। ঠিক আছে, যেমন ফর এক্সাম্পল পূজা পাঠ করা, তারপর মনে করো যে কোথাও মন্দির নির্মাণ করা, এই সমস্ত ধর্মীয় কার্যাবলী পালন করার কিন্তু সম্পূর্ণ রাইট আমাদের হচ্ছে কনস্টিটিউশন মানে প্রতিটা নাগরিককে দিয়েছে। অর্থাৎ প্রতিটা যে ধর্মীয় কার্যাবলী মানে বিভিন্ন ধর্মের, প্রতিটা ধর্মের লোককেই তাদের মানে বিশ্বাস, তারা যে ধর্মকে বিশ্বাস করে সেই ধর্মকে মানতে এবং সেই ধর্মের যাবতীয় কার্যাবলী সুষ্ঠুভাবে পালন করার কিন্তু অধিকারটা প্রদান করেছে। ঠিক আছে, যেটা এই 26 নম্বর আর্টিকেলে বলা হয়েছে যে প্রতিটি নাগরিককেই তাদের নিজস্ব ধর্মকে পালন করার অধিকার দেওয়া হয়েছে, ধর্মকে ভালোভাবে সেই ধর্মের সকল আচার বিচার পালন করার কিন্তু অধিকার দিয়েছে। আচ্ছা, আর্টিকেল 27 এটাতে বলেছে ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস, এদিকে আসছি, ফ্রিডম অ্যাজ টু পেমেন্ট অফ ট্যাক্সেস ফর প্রমোশন অফ এনি পার্টিকুলার রিজিয়ন, মানে যে কোনো ধর্মেরই, মানে সে যে ধর্মেরই হোক না কেন, প্রত্যেকটা ধর্মে মানে ধর্ম পালনের উদ্দেশ্যে বা ধর্ম প্রচার করার নামে কোনো রকমের কিন্তু কর আদায় করা যাবে না। এই যে এখানে বলেছে ট্যাক্সের ব্যাপারটা, এই যে ট্যাক্সের ব্যাপারটা বলেছে যে তুমি ধর্মকে প্রচার করতে পারো, তুমি ধর্ম মানতে পারো, তুমি ধর্ম পালন করতে পারো, কিন্তু ধর্মের নামে তুমি কোথাও বা কারোর থেকে কিন্তু তুমি কর আদায় করতে পারবে না। এটাকে সম্পূর্ণভাবে কিন্তু নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। ঠিক আছে, যেটা আমাদের আর্টিকেল 27-এ বলেছে যে ধর্মের নামে কর আদায় সম্পূর্ণরূপে নিষিদ্ধকরণ করা হয়েছে। আচ্ছা, আর্টিকেল 28 লাস্ট, এখানকার দেখো কি বলেছে, freedom as to attendance at religious instruction or religious worship in certain educational institution। বলছে যে বিভিন্ন যে স্কুলগুলি হয়, বিভিন্ন যে হচ্ছে শিক্ষা কেন্দ্রগুলি হয়, দেখো কিছু স্কুল হচ্ছে সরকারি, কিছু স্কুল মানে হাফ সরকারি হাফ প্রাইভেট এরকম। তো সে সরকারি বিদ্যালয় বলো বা হচ্ছে মানে আধা সরকারি বিদ্যালয়গুলি বলো, সেখানে কিন্তু কোনো রকমভাবে
ধর্মীয় শিক্ষাদান করা যাবে না। এটা স্ট্রিক্টলি 28 আর্টিকেলে কিন্তু বলা হয়েছে যে বিভিন্ন যে শিক্ষা প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেটা সরকারি হোক বা অর্ধেক সরকারি হোক না কেন, সেই সমস্ত শিক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু ধর্মের ব্যাপার কোনো ধর্মের ব্যাপারেই শিক্ষাদান করা যাবে না। যে কোনো ধর্মেরই হোক না কেন, পার্টিকুলার যে কোনো ধর্মেরই কিন্তু শিক্ষা দান করা যাবে না। স্কুলে শুধুমাত্র যেগুলো বাচ্চাদের শেখানোর দরকার শুধুমাত্র সেগুলোই শেখানো হবে। এর বাইরে কোনো একটা পার্টিকুলার ধর্ম সম্পর্কে কিন্তু শিক্ষাদান সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল 28-এ। ঠিক আছে, তো আমি তোমাদের প্রথম থেকে আরেকবার বলে দিচ্ছি। আর্টিকেল 25-এ বলেছে যে তুমি যেই ধর্মটাকে মনে প্রাণে বিশ্বাস করো বা তুমি যে ধর্মকে তুমি মানো, তাকে তুমি সবার সম্মুখে তুমি স্বীকার করতে পারবে, তুমি সেই ধর্মকে পালন করতে পারবে এবং সেই ধর্মকে তুমি প্রচারও করতে পারবে। এটার রাইট, এটার অধিকার তোমাকে দেওয়া হয়েছে, যেটা বলা হয়েছে আর্টিকেল 25-এ। ঠিক আছে, আর্টিকেল 26-এ বলেছে কি বিভিন্ন যে রিলিজিয়াস অ্যাফেয়ারগুলো আছে, ধর্মীয় কার্যাবলী, যেরকম মন্দির প্রতিষ্ঠা করা বা গির্জা প্রতিষ্ঠা করা বা মসজিদ, যাই হোক না কেন, যার যার ধর্মের যে ধর্মীয় প্রতিষ্ঠানগুলি সেগুলো প্রতিষ্ঠা করতে পারবে এবং নিজের মতো করে ধর্মীয় কার্যাবলী কিন্তু পালনও করতে পারবে। এটার কথা বলা হয়েছে আর্টিকেল 26-এ। আর আর্টিকেল 27-এ বলা হয়েছে যে ধর্মের নামে, যে কোনো ধর্মের নামে সে তুমি ধর্ম প্রচার করতে পারো, তুমি পালন করতে পারো, বাট ধর্মের নামে কারোর কাছ থেকে কিন্তু কোনো রকম ভাবে অনুদান বা ট্যাক্স নেওয়া যাবে না। ঠিক আছে, অনুদান না, ট্যাক্সের কথা বলেছে যে কোনো ধর্মের আর কি ধর্ম প্রচারের নাম করে প্রচারের উদ্দেশ্যে কোনো রকমের কোনো কর কিন্তু আদায় করা যাবে না। এটা কিন্তু স্ট্রিক্টলি একদম নিষিদ্ধ করা হয়েছে। ঠিক আছে, আর্টিকেল 27-এ বলা হয়েছে ধর্মের নামে কর আদায় নিষিদ্ধকরণ। আচ্ছা, আর্টিকেল 28 লাস্ট এখানকার, এতে বলা হয়েছে যে বিভিন্ন যে সরকারি শিক্ষা কেন্দ্রগুলি রয়েছে, সরকারি বা অর্ধেক সরকারি, সেই শিক্ষা কেন্দ্রগুলিতে কিন্তু ধর্মীয় শিক্ষাদান দেওয়া যাবে না। ঠিক আছে, ধর্ম সংক্রান্ত কোনো রকমের শিক্ষাদান দেওয়া যাবে না। যতটুকু বাচ্চাদের শিক্ষাদান প্রয়োজন সেটা ব্যতীত যে কোনো ধর্ম সম্পর্কেই কিন্তু শিক্ষাদান করাটা আইনত নিষিদ্ধ করা হয়েছে আর্টিকেল 28-এ। ঠিক আছে, তো এই চারটাই রয়েছিল তোমার রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়নে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো তোমাদের নেক্সট ভিডিওতে আমি তোমাদের আরও যে বাকি রাইটগুলো আছে তার উপরে ক্লাস করাবো। তো আজকে এতটুকু, তোমাদের আশা করি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে। চলো, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ।